ফের শেয়ার বাজারে ধস, সেন্সেক্স পড়ল 2227 পয়েন্ট বা প্রায় 3%। নিফটিরও পতন হয়েছে বলে জানা যাচ্ছে। ফের শেয়ার বাজারে ধস নেমেছে, সেন্সেক্স পড়ল 2227 পয়েন্ট, নিফটিরও ধস নেমেছে। ফের শেয়ার বাজারে ধস, সপ্তাহের প্রথম দিনেই আবারও সেন্সেক্স পড়ল 2227 পয়েন্ট। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, কি জানা যাচ্ছে, কি কারণে এই ধস? দেখো, খুবই আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে ভারতের শেয়ার বাজার। গত এক মাস ধরে দু একদিন ব্যতিক্রম ছাড়া ক্রমাগত পড়ছে। অর্থাৎ ভারতের শেয়ার বাজারের যে উত্থানের ইতিহাস আমরা দেখেছিলাম 2024 সালে, তা পার হয়ে গেল ভারতের শেয়ার বাজার। এখন ভারতের শেয়ার বাজারে পতনটাই কি নিয়ম হয়ে যাচ্ছে, এই প্রশ্ন উঠে যাচ্ছে। এবং এর মধ্যে অবশ্যই খুব সম্প্রতি যে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে সেটা হচ্ছে কফিনের শেষ পেরেকের মতো, এবং সেই কারণে হুড়মুড় করে পড়ছে শেয়ার বাজার। সোমবারই 2227 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। আসলে দিনের মধ্যে একটা সময় সেন্সেক্স 3000-এরও বেশি পয়েন্ট পড়ে গিয়েছিল। তারপরে শেয়ার মূল্যগুলো খুব সস্তা হয়ে যাওয়াতে যাদের কাছে অনেক টাকা নগদ আছে তারা সেই শেয়ারগুলো কিছুটা কেনবার ফলে দিনের শেষ ঘন্টায়, 1-1.5 ঘন্টায় শেয়ার বাজার একটু ফিরে পায় আত্মবিশ্বাস, এবং শেষ পর্যন্ত 2227 পয়েন্ট বা 3% পড়েছে। 100% পুরো শেয়ার বাজার, তার 3% একদিনে পড়ে যাওয়া বা 3.25% একদিনে পড়ে যাওয়া যে কত বড় ধাক্কা সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। আরেকটি কথা হচ্ছে এই যে শেয়ার বাজারের এমন কোনো সেক্টর নেই যাতে পতন হয়নি। ধাতু, রিয়েলিটি, গণমাধ্যম, গাড়ি, ওষুধ সহ ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, সমস্ত সেক্টরে পতনের মুখ দেখেছে। এবং এক একটা বিখ্যাত বিখ্যাত কোম্পানি, বহু পুরনো বিখ্যাত ঐতিহ্যশালী কোম্পানি বিশাল আঘাত খাচ্ছে। কদিন ধরেই আমরা দেখছি। আজকে যেটা দেখলাম, সিমেন্সের মতো কোম্পানি কত প্রেস্টিজিয়াস কোম্পানি, ঐতিহ্য সম্পন্ন কোম্পানি, একদিনে সে শেয়ার মূল্য খুইয়েছে 43%, বা তার শেয়ার মূল্য প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এই রকম ঘটনা খুব কমই দেখা যায়। সেই ঘটনা আজকে সিমেন্স তার মুখোমুখি হয়েছে। তার পাশাপাশি বিখ্যাত কোম্পানিগুলো ট্রেন, জিন্দাল শ, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, টাটা মোটরস, হিরো মোটোকর্প থেকে শুরু করে গ্রাসিম, হিন্দালকো, বড় বড় কোম্পানি, তারা বিশাল বিশাল পতনের সম্মুখীন হয়েছে। শেয়ার বাজারে লগ্নিকারীরা বহু টাকা হারিয়েছেন। এখন দেখার কালকে কিভাবে শেয়ার বাজার খোলে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।